কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেনসরের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা কন্টাভেরিয়েন্ট ভেক্টর এবং কোভেরিয়েন্ট ভেক্টর এই দুটো টপিক নিয়ে ডিসকাস করবো এই টিউটোরিয়ালে। বাট এইটা দেখার পূর্বে এই প্রিভিয়াস টিউটোরিয়ালটা একটু রিকল করতে হবে যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট কি এসব নিয়ে কথাবার্তা বলছিলাম। কন্টাভেরিয়েন্ট এর বাংলা ছিল প্রতিচল এবং কোভেরিয়েন্টের বাংলাটা হলো সহচল। প্রতিচল মিন হচ্ছে বিপরীতভাবে পরিবর্তিত হবে, আর সহচল মিন একইভাবে পরিবর্তিত হবে। কি একইভাবে পরিবর্তিত হবে একটু কথাবার্তা বলি। আমাদের সিস্টেম, এখানে একটা সিস্টেম ছিল আর ট্রান্সফর্ম করছিলাম না, এই সিস্টেম 1, এখানে আরেকটা সিস্টেম ধরেন সিস্টেম 2। এখন কোন একটা ভেক্টর সেটাকে যদি সিস্টেম 1 হতে তখন সিস্টেম 2 তে আমরা নিয়ে যাচ্ছিলাম। ধরেন কোন একটা ভেক্টর আমরা লিখলে ভেক্টর a ইকুয়ালস টু ধরেন 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস ধরেন 5k ক্যাপ, একটা ভেক্টর লিখলাম। এখন এই ভেক্টরে যে i j k আছে না, এগুলোকে আমরা বলতাম ইউনিট ভেক্টর অর বেসিস ভেক্টর। এই যে i j k এসব কিন্তু আমরা এই টিউটোরিয়ালে কথাবার্তা বলছি, তাই না? এটা ছিল বেসিস ভেক্টর, বেসিস। আর 3 2 5 এগুলোকে আমরা বলতাম কম্পোনেন্ট। 3 2 5 এগুলো হচ্ছে কম্পোনেন্ট। যখন আমরা সিস্টেম 1 হতে সিস্টেম 2 তে যাচ্ছিলাম তখন কোন একটা ভেক্টরের ক্ষেত্রে কন্টাভেরিয়েন্ট যখন আমরা বলবো তখন এই বেসিস ভেক্টর আর এই কম্পোনেন্ট পরিবর্তিত হয় অপোজিট ম্যানারে। এই বেসিস ভেক্টর এবং এই কম্পোনেন্ট এই দুটো পরিবর্তিত হবে অপোজিট ম্যানারে। আর এগুলোর যখন আমরা এই কন্টাভেরিয়েন্টকে যখন ইকুয়েশন লিখছিলাম তখন কিভাবে লিখছিলাম ভাই একটু যদি দেখাই। ধরেন এমন যে ভেক্টর a ইকুয়ালস টু a সুপারস্ক্রিপ্ট 1 বেসিস ভেক্টর e সাবস্ক্রিপ্ট 1 প্লাস a সুপারস্ক্রিপ্ট 2 বেসিস ভেক্টর e সাবস্ক্রিপ্ট 2। বেসিস ভেক্টরকে আমরা মূলত ই দ্বারা ডিনোট করি। দেখেন অপোজিট ম্যানারে, অর্থাৎ এই কম্পোনেন্ট এই যে 3 2 5 কম্পোনেন্টগুলো আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে কম্পোনেন্ট এর মাথার উপরে ছিল সুপারস্ক্রিপ্ট আর বেসিস ভেক্টরের নিচে হচ্ছে সাবস্ক্রিপ্ট। দেখেন অপোজিট, একটার উপরে একটার নিচে, অপোজিট ম্যানার। বুঝতে পারলাম? আর এই টিউটোরিয়ালে 5 নম্বর টিউটোরিয়াল যখন আমরা বলছিলাম তখন দেখছিলাম যখন বেসিস ভেক্টর যখন ডাবল হচ্ছিল তখন কম্পোনেন্ট হাফ হয়ে যাচ্ছিল। অর্থাৎ কন্টাভেরিয়েন্টের ক্ষেত্রে বেসিস ভেক্টর বাড়লে কম্পোনেন্ট কমবে আর কম্পোনেন্ট বাড়লে বেসিস ভেক্টর বাড়বে। বুঝতে পারলাম? এটা ছিল ভাই কন্টাভেরিয়েন্ট। আর কোভেরিয়েন্টের ক্ষেত্রে কি? কোভেরিয়েন্টের ক্ষেত্রে দুটো একইভাবে সেম ম্যানারে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে কোভেরিয়েন্টের ক্ষেত্রে একটা ইকুয়েশন লিখি। এ ভেক্টরের ক্ষেত্রে a বার ইকুয়ালস টু হচ্ছে a সাবস্ক্রিপ্ট 1 is a basis vector subscript 1 plus the component subscript 2 basis vector subscript 2। দেখেন দুটোর ক্ষেত্রেই, সরি, দুটোর ক্ষেত্রেই আমাদের সাবস্ক্রিপ্ট আছে। দেখেন এখানেও সাবস্ক্রিপ্ট, এখানেও সাবস্ক্রিপ্ট। অর্থাৎ দুটো যদি কম্পোনেন্ট এবং বেসিস ভেক্টর দুটোরই সাফিক্সটা যদি সাবস্ক্রিপ্ট থাকে তখন সেটাকে আমরা বলবো কোভ্যারিয়েন্ট। আর যদি এই যে কম্পোনেন্ট আর বেসিস ভেক্টরের যে সাফিক্স সেটা যদি একটা সুপারস্ক্রিপ্ট থাকে, একটা যদি সাবস্ক্রিপ্ট থাকে, উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট বলি, যে থাকলে সাবস্ক্রিপ্ট থাকে, এগুলোতে আমরা বলছি বিগত 3-4 টিউটোরিয়াল ধরেছে না। এতটুকু বুঝলে হবে ভাই। এখন আমরা আমাদের আজকের টপিকে যেতে পারি। দ্য কন্টাভেরিয়েন্ট ভেক্টরটা কি এটা বোঝার জন্য বা ফিল করার জন্য আমরা প্রথমেই দুটো সিস্টেমকে ড্র করে ফেলেছি। একটা সিস্টেম 1, এটা সিস্টেম 2। অর্থাৎ এটা রেফারেন্স ফ্রেম বলতে পারেন। এটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম। ধরো এটা পৃথিবীটা চাঁদ। কাহিনীটা হলো কি, এখন এটা একটু ডিনোট করে ফেলি। তাহলে এখানে n ডাইমেনশনাল সিস্টেম এগুলো। তাহলে এটা হচ্ছে, এটার ভ্যারিয়েবলটা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট 1, এটা x সুপারস্ক্রিপ্ট 2, x সুপারস্ক্রিপ্ট 3, এমন করে ডট 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 করে চললো x সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। এসব বলতে মূলত কি বোঝাচ্ছি ভাই? ধরুন কোঅর্ডিনেট সিস্টেম এমন করে যদি আমরা ড্র করি একটা কোঅর্ডিনেট, এই যে। আর আমরা যখন টেন্সর পড়ি তখন আমরা x অ্যাক্সিসকে এমন করে x এভাবে y এগুলো না দিয়ে আমরা কি দিই ভাই? জাস্ট আমরা সিম্পলি এমন বলি x সুপারস্ক্রিপ্ট 1 আর y অ্যাক্সিস কে বলি x সুপারস্ক্রিপ্ট 2 টেন্সরে। হ্যাঁ, এখন ধরেন এখানে কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা a দ্বারা ডিনোট করলাম। তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হবে? x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2, তাই না? এখন বলতে পারবো না এটা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট 1 এবং x সুপারস্ক্রিপ্ট 2 এর ফাংশন। ঠিক তেমনি এই যে x1 x2 এগুলো সব ডাইমেনশন বোঝাচ্ছে, এটা 2D, এগুলো n ডাইমেনশন। বুঝতে পারলাম? তাহলে এইখানে যদি কোনো একটা
পয়েন্ট থাকে তাহলে এটাকে আমরা বলতে পারবো না এ সুপারস্ক্রিপ্ট 1, এখানে যদি থাকে এ সুপারস্ক্রিপ্ট 2, এগুলো ফাংশনও বলতে পারবো। এখানে থাকলে এ সুপারস্ক্রিপ্ট 3, এমন করে বলতে পারবো না? হ্যাঁ, তাহলে এটা সিস্টেম অনের জন্য আমরা বললাম। এখন আমরা এই ডান পাশে আরেকটা সিস্টেম ড্র করে ফেলেছি। এই সিস্টেমের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, এখানে যদি এই সিস্টেমগুলোকে বা এই যে n ডাইমেনশনগুলোকে যদি x সুপারস্ক্রিপ্ট 1 2 দ্বারা ডিনোট করেছি, তাহলে এটাতে ক্ষেত্রে বলবো আমরা x বার সুপারস্ক্রিপ্ট 1, x বার যেন একই রকম না হয়ে যায়, x বার সুপারস্ক্রিপ্ট 2, x বার এখানে ট্রান্সফর্ম করবো তো তাই x বার সুপারস্ক্রিপ্ট 3, এমন করে ডট ডট করে চলো n পর্যন্ত, n ডাইমেনশন x বার সুপারস্ক্রিপ্ট n। তাহলে এখানে যদি কোনো একটা ফাংশন থাকে এমন করে কোঅর্ডিনেট, তাহলে এটা আমরা বলবো a বার সুপারস্ক্রিপ্ট 1, এখানে কোনো একটা পয়েন্ট থাকলে a বার সুপারস্ক্রিপ্ট 2, এমন করে চললো এ বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। তাহলে এগুলি যদি একটা সুন্দর করে আমরা লিখি, তাহলে এক্ষেত্রে এই সিস্টেম ওনে ফাংশনগুলো কি হবে, এগুলোকে ফাংশন বলতে পারি আর কম্পোনেন্ট বলতে পারি। যে এ এগুলো ফাংশন আর কম্পোনেন্ট, এগুলো হতে পারে ভাই ইলিপস, হতে পারে সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, এসব ফাংশন। দ্যাটস একটা সিস্টেম থেকে আরেক সিস্টেমে ট্রান্সফর্ম করব। ধরেন কোন একটা কিছুকে আপনি পৃথিবী থেকে চাঁদা নিয়ে গেলেন, দেন তার ওজনটা কিভাবে পরিবর্তিত হয়ে গেলে মেজার করছেন, এরকম কিছু একটা। তাহলে এখানে আমাদের ফাংশনগুলো হচ্ছে এ সুপারস্ক্রিপ্ট 1, এ সুপারস্ক্রিপ্ট 2, এগুলো লিখছি আর কি, এ সুপারস্ক্রিপ্ট 3 ইন জেনারেল তৈরি করার চেষ্টা করছি, আপ টু যে এ সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত চললো। এগুলোকে আমরা ইন জেনারেল লিখে ফেলবো, এগুলোকে আমরা ইন জেনারেল লিখে ফেলবো এ সুপারস্ক্রিপ্ট i আকারে। তাহলে এক্ষেত্রে এই ভ্যারিয়েবলগুলো কি বা কোঅর্ডিনেটগুলো x সুপারস্ক্রিপ্ট, এগুলোকে আমরা ভ্যারিয়েবল বলতে পারি, x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2, x সুপারস্ক্রিপ্ট 3 ডট 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 x সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত চললো। এগুলোকে আমরা ইন জেনারেল x সুপারস্ক্রিপ্ট i দ্বারা ডিনোট করে ফেলতে পারলাম। এখন এটার ক্ষেত্রেও একইভাবে বলবো যে এখানে ভ্যারিয়েবলগুলো হচ্ছে x বার সুপারস্ক্রিপ্ট 1, ফাংশনগুলো ফাংশন আর কম্পোনেন্ট, আপনি বলতে পারেন এগুলো ফাংশন, একটু লিখে দিই এখানে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফাংশন, ফাংশন অর আপনি বলতে পারেন কম্পোনেন্ট। আমরা কম্পোনেন্ট হিসেবে ট্রিট করি তো এটা বেশ ভালো দেখাবে, কম্পোনেন্ট। কম্পোনেন্ট তাহলে আমরা এক জায়গাতে লিখলাম, তাহলে ডান পাশে একই, এগুলো লেখার প্রয়োজন বোধ করছি না। এ বার সুপারস্ক্রিপ্ট 2 যেহেতু দোসরা সিস্টেম, এটা দ্বিতীয় সিস্টেম, এ বার সুপারস্ক্রিপ্ট 3 আপন এই যে এ বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত চলো। এগুলোকে তো ইন জেনারেল লিখে ফেলবো, এই যে এ বার সুপারস্ক্রিপ্ট i। এক্ষেত্রে ভ্যারিয়েবল গুলো হচ্ছে x আপ সুপারস্ক্রিপ্ট 1, x বার সুপারস্ক্রিপ্ট 1, x বার সুপারস্ক্রিপ্ট 2, x বার সুপারস্ক্রিপ্ট 3 ডট 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 x বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। এগুলোকে ইন জেনারেল আমরা লিখে ফেলবো x বার সুপারস্ক্রিপ্ট i আকারে, তাই না? একদম তাই। এখন ভাই দেখেন তো এখানে কোনো পয়েন্ট ছিল, তখন বলছিলাম a অফ x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2 এর ফাংশন। যেহেতু এই ফাংশন a1 কে আমরা লিখতে পারবো না এইভাবে যে a সুপারস্ক্রিপ্ট 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এটা ফাংশন অফ এগুলা সবগুলারই x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2, x সুপারস্ক্রিপ্ট 3 ডট ডট x সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। তাহলে a2 যদি বলি তাহলে এটা ফাংশন অফ a2 টা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2, x সুপারস্ক্রিপ্ট 3 এভাবে চললো x সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। তাহলে আমরা যদি a সুপারস্ক্রিপ্ট i এটার জন্য করি তাহলে লিখতে পারবো a সুপারস্ক্রিপ্ট i, তাহলে x সুপারস্ক্রিপ্ট 1, x সুপারস্ক্রিপ্ট 2, x সুপারস্ক্রিপ্ট 3 ডট x সুপারস্ক্রিপ্ট n। একইভাবে এই সেকেন্ড সিস্টেমের জন্য আমরা এই কাজগুলোই করতে পারি, শুধুমাত্র বার দিলেই হলো। তাহলে a বার সুপারস্ক্রিপ্ট 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a বার সুপারস্ক্রিপ্ট 1 অফ x বার সুপারস্ক্রিপ্ট 1, তাহলে x2 সুপারস্ক্রিপ্ট 2, এই যে x বার সুপারস্ক্রিপ্ট 3 ডট x বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। আবার x বার সুপারস্ক্রিপ্ট 2, তাহলে সরি a বার সুপারস্ক্রিপ্ট 2, তাহলে x বার সুপারস্ক্রিপ্ট 1, x বার সুপারস্ক্রিপ্ট 2, x বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। একইভাবে আমরা যদি এই যে i টার্মের জন্য লিখি তাহলে a বার সুপারস্ক্রিপ্ট i, x বার সুপারস্ক্রিপ্ট i সরি 1, x বার সুপারস্ক্রিপ্ট 2, x বার সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত। ইন জেনারেল আমরা লিখতে পারবো এগুলো, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলতে পারবো ভাই, আমরা ট্রান্সফর্ম করছি, তাহলে এখানে একটা কথা লিখতে পারি না যে a সুপারস্ক্রিপ্ট i আর ফাংশন, ইন জেনারেল বলছি, এগুলার কথা বলছি, এই যেগুলা সবগুলা
এগুলোকে ইন জেনারেল এআই বলছি। এ সুপারস্ক্রিপ্ট আই আর ফাংশনস অফ এই যে এক্স সুপারস্ক্রিপ্ট আই, এগুলোকে আমরা ইন জেনারেল এক্স সুপারস্ক্রিপ্ট আই বলি, তাই না? এই যে এক্স সুপারস্ক্রিপ্ট আই, এগুলোর কথা বলছি। আর নিচেরটা হবে, এটা কোন সিস্টেমের জন্য? ফার্স্ট সিস্টেমের জন্য। ফার্স্ট সিস্টেম, যেহেতু আমরা ট্রান্সফর্ম করবো, একটু পরে দেখাচ্ছি। আর যে এ বার সুপারস্ক্রিপ্ট আই আর ফাংশন অফ এক্স বার সুপারস্ক্রিপ্ট আই, এটা কার জন্য ভাই? সেকেন্ড সিস্টেমের জন্য। এখন আমরা একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাব, তখন আমরা বেসিস ভেক্টর এবং কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হয় সেগুলোকে দেখব। আর একটা কথা বলে রাখা ভালো, যে যখন সিস্টেম অন, এই যে সিস্টেম অন, এই সিস্টেম অনের এই যে ভ্যারিয়েবল এক্স, এই ভ্যারিয়েবলকে এক্স কে নিয়ে যদি আমরা পার্সিয়ালি ডেরিভেটিভ করি, এই যে ডেল এক্স দেন সুপারস্ক্রিপ্ট আই, এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করি, দেন পার্সিয়াল ডেরিভেটিভ করার পর যা পাইলাম, এটাকেই আমরা বলবো ভাই বেসিস আকারে ট্রিট করব। এটাকে আমরা বেসিস হিসাবে ট্রিট করব, বেসিস আকারে। বুঝতে পারলাম? আর এই তো এ আ এগুলো হচ্ছে কম্পোনেন্ট, যে এ ওয়ান এ টু এ থ্রি এগুলো কি? এগুলো হচ্ছে কম্পোনেন্ট। আর একবার এই ভ্যারিয়েবলকে পার্সিয়ালি ডেরিভেট করার পর যা পাবো সেটাকে আমরা বলবো বেসিস। তাহলে আমরা পড়ছি কোনটা ভ্যারিয়েন্ট। তাহলে এক্ষেত্রে কোনটা ভ্যারিয়েন্ট ভেক্টরটা হবে যে এ, আমরা প্রথম সিস্টেমের সাহায্যে দ্বিতীয় সিস্টেমকে তৈরি করার চেষ্টা করছি, তাই না? তাহলে এ বার সুপারস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু, দেখেন এ জে, এ যার উপর, একটা কথা হচ্ছে যখন আপনি দেখবেন বার, যখনই দেখবেন মাথার উপরে বার দেওয়া, তখন বুঝবেন সিস্টেম 2, আর যখন বার ছাড়া তখন সিস্টেম 1। তাহলে এখানে দেখেন আমরা লিখলাম এ বার সুপারস্ক্রিপ্ট আই, তাহলে এটা কোন সিস্টেমের? এটা সিস্টেম 2। সিস্টেম 2টাকে আমরা পাবো সিস্টেম 1 ইউজ করে। তাহলে লিখলাম এ সুপারস্ক্রিপ্ট জে। আপনি এখন বলবেন ভাই আই লিখলেন না কেন, জে কেন লিখলেন? কারণ যে জাস্ট এখানে জে না লিখে আপনি আলফা বিটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন জে এর ভ্যালু 2 কিংবা 3 4 যা কিছু হতে পারে, বা 1 থেকে শুরু করে n পর্যন্ত হতে পারে জে এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এখানে জে লিখতে হবে এমন না আপনি আলফা বিটা লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি জে ছাড়া জাস্ট এখানে আলফা লিখলাম, কোনো সমস্যা নেই। এখন কথাটা হচ্ছে যে আমরা পড়ছি কোনটা ভ্যারিয়েন্ট। ভাই এটা কিন্তু মন দিয়ে আপনি দেখেন, এগুলো আপনার এমনিতেই মনে থাকবে, বাট আপনি যদি মুখস্থ করেন মনে থাকবে না। এটা আনসার খুবই কঠিন জিনিস বলতে গেলে, মনে রাখার দিক দিয়ে। তার জন্য আপনি দেখেন আমরা এই যে তাহলে কি লিখে ফেলেছি ভাই? কম্পোনেন্ট লিখে ফেলেছি। কম্পোনেন্ট না, এটা কম্পোনেন্ট লিখে ফেলেছি। আর এই যে ফার্স্ট সিস্টেমের এই ভ্যারিয়েবলকে একবার ডেরিভেটিভ করে যেটা পেয়েছি ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই, এটাকে আমরা বলছি বেসিস। তাহলে আপনি বলেন তো কোনটা ভেরিয়েন্টের ক্ষেত্রে কি হয়? বেসিস আর কম্পোনেন্ট কিভাবে পরিবর্তিত হয়? অপোজিট ম্যানারে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে, তাই না? তাহলে দেখেন উপরে লিখে রেখেছি এ সুপারস্ক্রিপ্ট জে, তাহলে আমরা যেহেতু এটাকে বেসিস হিসাবে ট্রিট করছি, তাহলে এটাকে নিচে লিখবো এখন নিচে। তাহলে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট, এখানে যেহেতু জে লিখেছি, এটা ফার্স্ট সিস্টেমে যেহেতু জে দ্বারা ডিনোট করেছি, সেহেতু এটা জে দ্বারা ডিনোট করতে হবে। তাহলে আমরা লিখবো এ ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে। আর এখন আর ওপরে ভাই আমাদের সেকেন্ড সিস্টেমটা থেকে যাবে, এই যে ওপরে সেকেন্ড সিস্টেম ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আই। এইটাই হচ্ছে ভাই আমাদের কোনটা ভ্যারিয়েন্ট, এই পোর্শনটুকু। এটা নেক্সট পেজে নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলি, কারণ এটা কিন্তু মূল জিনিস। হ্যাঁ, যেটা এটা আমরা নেক্সট পেজে নিয়ে গিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, আর এখানে একটু বলে দেওয়া ভালো যে আয়ের ভ্যালুগুলো 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, আর জে একইভাবে 1 থেকে n পর্যন্ত। এখানে আই আর জের কথা বললাম। ওকে, এখন আমরা নেক্সট পেজে এটাকে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, ওকে। তাহলে আবার যদি আমরা এই কোয়ান্টাম ভেরিয়েন্ট ভেক্টরটা লিখি, আমরা পাইলাম এখানে এ বার, আপনি মনেটা রাখবেন কিভাবে ভাই একটু দেখেন, যে এ
বার সুপারস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু হচ্ছে, এটা আমরা সেকেন্ড সিস্টেম লিখেছি বার দ্বারা, তাহলে ফার্স্ট সিস্টেমের হেল্প না সেকেন্ড সিস্টেমটাকে পাবো, তাহলে এ সুপারস্ক্রিপ্ট জে। আমরা কম্পোনেন্ট লিখে ফেলেছি। এখন এই প্রথম সিস্টেমের এক্স কে ভ্যারিয়েবলকে একবার ডেরিভেট করে আমরা কি বলতাম এটাকে, সেটা বলছি বেসিস। তাহলে বেসিস নিচে থাকবে, এখন বেসিস নিচে, কারণ অপোজিট ম্যানারে পরিবর্তন হয়। তাহলে এ ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে। দেখেন আমরা ফার্স্ট সিস্টেমটা লিখে ফেলেছি, দেন সেকেন্ড সিস্টেমের পরে আছে ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আই। এটাই হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। তাহলে এই বাম পাশে এই পোর্শনটুকু, এটারে বলে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। আর এটার আরেকটা নাম আছে ওর কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফর্ম। কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফর্ম বা ট্রান্সফরমেশন। আর এইটাকে ভাই, যে এটাকে আমরা বলি কম্পোনেন্ট অফ, এটাকে আমরা বলি কম্পোনেন্ট অফ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। কম্পোনেন্ট অফ কনটা লিখে দিলাম কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। এই কনটা লিখে ডট দিলাম ভাই, এটাই হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, ভিসি টিওআর, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। এটার আরেকটা নাম আছে, সুন্দর নাম, এটা নিয়ে কি আমরা পরবর্তীতে ডিসকাস করব, বাট এখন জাস্ট আমি লিখে রাখছি কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফার অফ র্যাঙ্ক 1। এটা আরো বলতে পারি কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রান্সফার অফ র্যাঙ্ক 1। আমরা ট্রান্সফারের র্যাঙ্ক নিয়ে নেক্সট টিউটোরিয়ালে কথাবার্তা বলবো, তখন এটা একটু দেখাই দেবো, হ্যাঁ, যে এটা র্যাঙ্ক 1 কেন বললাম, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। র্যাঙ্ক 1। আশা করছি ভাই এখন আপনি কন্ট্রাভেরিয়েন্ট বুঝতে পারছেন। আর যখনই দেখবেন সাবস্ক্রিপ্ট দেয়া, এই যে মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন সাবজেক্ট সাবস্ক্রিপ্ট, এখানে সাবস্ক্রিপ্ট, এখানে সাবস্ক্রিপ্ট, এখানে সরি সুপারস্ক্রিপ্ট, যখনই দেখবেন আপনি সুপারস্ক্রিপ্ট দেয়া, তখন আপনি বুঝে যাবেন এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। কন্টা মিন ইনডেসিস গুলো থাকবে কোথায়, সুপারস্ক্রিপ্টে বা ওপরে, এই যে এখানে, এখানে সুপারস্ক্রিপ্টে আই, এখানে সুপারস্ক্রিপ্টে যে। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট বললেই আপনার মাথায় কাজ করবে যে ইনডেসিস বা সূচকগুলা বা পাওয়ারগুলো এগুলো কোথায় থাকবে, মাথার উপরে। আর কোভ্যারিয়েন্ট বললে নিচে থাকবে, কোভ্যারিয়েন্ট বললে নিচে থাকবে ইনডেসিস। বুঝতে পারলাম? তাহলে এতটুকু বুঝলেই হবে। এখন আমরা কোভ্যারিয়েন্ট কি সেটা নিয়ে একটা কথাবার্তা বলবো। কোভ্যারিয়েন্ট ভেক্টর, এই যে কোভ্যারিয়েন্টটাকে আমরা ওই প্রিভিয়াস পেজে যেখানে যেভাবে ডিসকাস করলাম, এগুলা দুটো সিস্টেম নিলাম, দুটো রেফারেন্স সিস্টেম নিলাম, দেন যে ভ্যারিয়েবলগুলো দেখাচ্ছিলাম, এমন করেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। শুধুমাত্র এই যে যেখানে কম্পোনেন্টগুলো লিখছিলাম, যে এ সুপারস্ক্রিপ্ট 1, এই যে দেখেন আমরা এ সুপারস্ক্রিপ্ট 1 লিখছিলাম, এখানে শুধুমাত্র লিখবো এ সাবস্ক্রিপ্ট 1, এই যে এ লিখে নিচে 1, এ লিখে নিচে 2, তবেই সেম টু সেম একইভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তো এত কিছু আমরা যাবো না, আমাদের কাছে একটা ফিল করা। হ্যাঁ, আর ভাই আপনার বইতে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর কি এই ডেফিনেশনটা সুন্দর করে দেওয়া আছে, আপনি এখন আপনাকে বুঝালাম ব্যাপারটা, আপনি এখন ওই ডেফিনেশন পড়লে ঠিক মতো বুঝে যাবেন, কারণ এক মার্কে আসতে পারে এগুলো, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর কি, কোভ্যারিয়েন্ট ভেক্টর কি সব। তাহলে আমরা কোভ্যারিয়েন্টটা যদি একটু দেখে ফেলি, তাহলে আমরা এমনি সিম্পলি লিখে ফেলবো। দেখেন আগে লিখছিলাম এ সুপারস্ক্রিপ্ট আই, এবার লিখবো এ সাবস্ক্রিপ্ট আই। এ দেখেন সাবস্ক্রিপ্ট আই, নিচে হলেই সাবস্ক্রিপ্ট হলেই কোভ্যারিয়েন্ট, আর সুপারস্ক্রিপ্ট হলেই কন্ট্রাভেরিয়েন্ট। এত আর এন ফাংশন, বুঝতে পারছেন আমরা, কারণ এই যে এ ওয়ান, এ সাবস্ক্রিপ্ট 1, এ সাবস্ক্রিপ্ট 2 করতে করতে আমরা এ এন পর্যন্ত যাব, আর এইগুলোকে আমরা ইন জেনারেল লিখতে পারবো এ সাবস্ক্রিপ্ট আই, ওইটার মতো করে জাস্ট নিচে দিচ্ছি আর কি, আর কিছুই না। তাহলে আর এন ফাংশন, এগুলো ফাংশন বলবো কিংবা কম্পোনেন্ট বলবো, ফাংশন অফ ভ্যারিয়েবলস। এখানে ভ্যারিয়েবলস গুলো কি আমাদের, যে কোঅর্ডিনেট গুলো ছিল এক্স সুপারস্ক্রিপ্ট আই,
এটা হচ্ছে ফার্স্ট সিস্টেমের জন্য, ফর ফার্স্ট সিস্টেম, ফার্স্ট সিস্টেম। আর a bar subscript I are the n function of variables x bar superscript I, এটা কার জন্য? the second সিস্টেমের জন্য। then the quantavariant vector is, এখানে quantavariant vector a bar, যেহেতু দ্বিতীয় সিস্টেম, এটা যে সাবস্ক্রিপ্ট I ইকুয়ালস টু হচ্ছে a সাবস্ক্রিপ্ট j। দেখেন এই যে এটার ক্ষেত্রে ছিল উপরে, এটার সাথে নিচে হয়ে গেল। আর ভাই এখন জরুরি যে কন্টাভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয় বেসিস আর কম্পোনেন্ট। বেসিস আর কম্পোনেন্ট কন্টাভ্যারিয়েন্ট ক্ষেত্রে এটা চেঞ্জ হয় সেম ম্যানারে, বা অর্থাৎ বেসিস যদি বাড়ে, বেসিস যদি বাড়ে তাহলে কম্পোনেন্টও বাড়বে, বেসিস কমলে কম্পোনেন্টও কমবে। কার ক্ষেত্রে? কন্টাভ্যারিয়েন্টের ক্ষেত্রে। 5 নম্বর টিউটোরিয়ালে সব বলছিলাম, তাই না? তাহলে দেখেন আমরা উপরে লিখেছি a সাবস্ক্রিপ্ট j, সেহেতু ফার্স্ট সিস্টেমের যে একবার পার্সিয়ালি ডেরিভেটিভ করি দেন তো এটা আমরা বেসিস বলি, তাই না? হ্যাঁ, তাহলে ডেল x এই যে সাবস্ক্রিপ্ট সরি ডেল x সুপারস্ক্রিপ্ট j, এটা উপরে থাকবে। দেখেন তাহলে একবার ডেরিভেটিভ করি দেন সেটাকে আমরা বলি বেসিস। তাহলে এখানে একটা লক্ষ্য করলে আপনি দেখবেন যে আমরা a সাবস্ক্রিপ্ট j আর ডেল x সাবস্ক্রিপ্ট j এটাকে উপরেই লিখেছি, নিচে কিন্তু না, একইভাবে পরিবর্তিত হচ্ছে। আর এখন আপন আমরা নিচে লিখবো সেকেন্ড যে সিস্টেম আছে সেটা, এই যে ফাংশনগুলোকে জাস্ট পার্শিয়ালি ডেরিভেটিভ করলাম দেন i। তাহলে যখনই কনটা বলবে তখন আপনার মাথায় কাজ করবে যে এই যে j, এই j আর এখানে j, এটা এক উপরেই আছে। দেখেন এটা উপরে আছে না গুণ অবস্থা, নিচেটা ভাগ এটা। আর এটার ক্ষেত্রে দেখেন একটা উপরে j উপরে আর j নিচে, উপরে j নিচে j x এর সাথে, তাহলে এটা অপোজিট, একটা উপরে একটা নিচে, আর এটা একই পাশে, দুটো উপরে, তাই না? তাহলে এমন করে আপনাকে মনে রাখতে হবে, তাছাড়া এগুলো তালগোল পাকা যাবে ভাই। এতটুকু বুঝলে হবে। এখন আমরা জাস্ট ইন্ডিকেট করে ফেলবো কোনটা কি। তাহলে এইটাকে আমরা বলবো কোভ্যারিয়েন্ট ভেক্টর, আগের মতো করে এইগুলাই শুধুমাত্র সামনে কো লাগাই দেবো আর কি। এটা হচ্ছে কোভ্যারিয়েন্ট ভেক্টর। আর আপনি বলতে পারেন এটাকে যে ট্রান্সফরমেশন বা কোভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন। কোভ্যারিয়েন্ট ট্রান্সফরমেশন। আর এই পোর্শনটাকে আমরা বলবো এটা হচ্ছে কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট বা কম্পোনেন্ট অফ কোভ্যারিয়েন্ট ভেক্টর। আর এটাকে আবার বলা যায় ভাবে যে কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। আর আপনাকে বললাম যে এখানে কন্টাভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 কিভাবে হলো এটা, আর যে কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 কিভাবে হলো, কারণ একটু পরেই আমরা টেন্সরের র্যাঙ্ক নিয়ে কথাবার্তা বলবো, তখন এটা দেখাই দেবো। হ্যাঁ, এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।